যে 2021 সালে সর্বশেষ আপনাদের এই মাহফিলে আপনাদের সঙ্গে আমার দেখা হয়েছিল। যে এই মুসলমানদের হৃদয়ের আকাঙ্ক্ষা, মুসলমানদের এই অন্তরের তামান্না যে তারা একটা দেশ চেয়েছিল, একটা মানচিত্র চেয়েছিল, একটা ভূখণ্ড চেয়েছিল। সেই ভূখণ্ডটা অনেক বড় দেশ না হতে পারে, সেই ভূখণ্ডটা অনেক সমৃদ্ধশালী না হতে পারে, সেই ভূখণ্ডটা অনেক টাকা পয়সার মালিক না হতে পারে, সেই ভূখণ্ডে মানুষ 3 বেলা খেতে না পারে, সেই ভূখণ্ডে মানুষ 1 বেলা খেয়ে থাকতে পারে, প্রয়োজনে সেই ভূখণ্ডের মানুষ না খেয়ে থেকে পেটে পাথর বাঁধতে পারে। কিন্তু একটা ভূখণ্ড হবে, একটা মানচিত্র হবে, যে মানচিত্রের সংবিধান হবে আল কোরআন। এই আল কোরআনের রাষ্ট্র করার জন্য, আল কোরআনের সংবিধান করবার জন্য, আল্লাহর আইন দিয়ে সমাজ পরিচালনা করবার জন্য রক্ত দিয়েছিল শহীদ তিতুমীর, রক্ত দিয়েছিল ফকির মজনু শাহরা, রক্ত দিয়েছিল হাজী শরীয়তুল্লাহরা, রক্ত দিয়েছিল হাফেজ জামিন শহীদরা, রক্ত দিয়েছিল সৈয়দ আহমদ শহীদরা। হাজার হাজার আলেম ফাঁসি কাষ্টে ঝুলিয়েছে, হাজার হাজার আলেমদের সন্তানরা ইতিম হয়েছে, স্ত্রীরা বিধবা হয়েছিল। উদ্দেশ্য ছিল একটাই, জমিন শাসন করবে মুসলমান, আইন চলবে কার। দুর্ভাগ্যজনকভাবে পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকরা 24 বছর পর্যন্ত মুসলমানদেরকে তাদের এই অধিকার থেকে বঞ্চিত রেখেছে, যার প্রেক্ষিতে 1971 সালে দেশটাকে দ্বিখণ্ডিত করা হয়েছে। 71-এর পর যখন দেশটা মুক্ত এবং স্বাধীন হলো, এই স্বাধীনতার পরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, শ্রীমতী ইন্দিরা গান্ধী, যিনি ভারত যেটা নাকি একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেই রাষ্ট্রের মূলনীতিগুলোকে শেখ মুজিবুর রহমান সাহেবের মাধ্যমে বাংলাদেশের সংবিধানের উপর চাপিয়ে দিয়ে বাংলাদেশটাকে ভারতের গোলামে পরিণত করেছে, বাংলাদেশটাকে ভারতের একটা গোলাম রাষ্ট্রে পরিণত করেছে, বাংলাদেশের সংবিধানকে ভারতের দাসত্বের শৃঙ্খলের অঙ্গীকারপত্র বানিয়েছে। এজন্য আমরা বলি, এটা চ্যালেঞ্জ করে আমি বলি, ইতিহাসের সূত্রে বলি, 1971-এর মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার আগ পর্যন্ত বাংলাদেশে কেউ কোনোদিন ধর্মনিরপেক্ষতার কথা বলে নাই। শেখ মুজিবুর রহমান সাহেব ধর্মনিরপেক্ষতার কথা আগে বলেন নাই, আওয়ামী লীগ আগে ধর্মনিরপেক্ষতার কথা বলে নাই। আগে তারা বলতো পাস করতে পারলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা করব না। এই অঙ্গীকার তারা করে ক্ষমতায় আসার পর তারা সব ইসলামের বিরুদ্ধে একটা একটা করে আইন পাস করেছে, রাষ্ট্র থেকে আল্লাহর নামটাকে তারা মুছে ফেলবার চেষ্টা করেছে। মুহতারাম হাজিরিন, এজন্য আমার আখেরি পয়গাম আপনাদের কাছে, আমার এই স্বাধীন মাতৃভূমির কাছে, এদেশের নতুন প্রজন্মের কাছে, এই জেনারেশনের কাছে আমাদের একটা পয়গাম, আমাদের একটা আহ্বান। আজ বাংলাদেশের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা ইস্যু। কয়টা ইস্যু? 1 নম্বর ইস্যু হলো ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। আগে আমরা শুধু বলতাম, আগে শুধু আমরা আলেমরা বলতাম, আগে শুধু আমরা মোল্লা মৌলবীরা বলতাম যে ভারতীয় আধিপত্যবাদকে রুখে দাঁড়াও। এখন শুধু আমাদের হুজুরদের বলতে হয় না, এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও এই কথা বলে। এখন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এক সুরে কথা বলতেছে, সবাই বলতেছে ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও। শুধু মুসলমান নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বলতেছে ভারতীয় আধিপত্যের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। আমরা বলি যে গাছের শেকড়ে গোড়ায় পানি ঢেলে 2-1টা ডাল ছাঁটলে কোনোদিন এই বৃক্ষের বিষ ছায়া থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক না বেঠিক? বৃক্ষ থেকে মুক্তি পেতে চাইলে গাছের শেকড় সত্য উপরে ফেলতে হবে। ভারতীয় আধিপত্যবাদকে যদি রুখতে হয়, ভারতের আধিপত্যবাদ থেকে যদি মুসলমানদের বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, ভারতীয় আধিপত্যবাদের শেকড় হলো বাংলাদেশের সংবিধানে ভারত থেকে পাচারকৃত আমদানিকৃত ধর্মনিরপেক্ষতাবাদ। এই ধর্মনিরপেক্ষতাবাদ নামক কুফরি মতবাদ বাংলাদেশের সংবিধান থেকে আবার দিল্লিতে পাচার করতে হবে।
বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদের শেকড় ধর্ম নিরপেক্ষতাকে উপড়ে ফেলো, বঙ্গোপসাগরে ভাসিয়ে দাও। এটা যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ভারতের গোলামীর শৃঙ্খল থেকে মুক্তি পাবে না। এটাকে 1972 সালে তৎকালীন ভারত রাষ্ট্র জোরপূর্বক তার সেবাদাসদের মাধ্যমে 72-এর সংবিধানের মাধ্যমে বাংলাদেশের মানুষের 25 বছরের মুক্তির সংগ্রামকে তারা হাইজ্যাক করেছিল। আবার তাদের হাত থেকে আমার দেশের প্রকৃত স্বাধীনতাকে ছিনিয়ে আনতে হবে। আলহামদুলিল্লাহ, বাংলার তামাম যুবকরা সেজন্য প্রস্তুত আছে। 2 নম্বর কথা হলো, আজ বাংলাদেশে চারিদিকে একটাই আওয়াজ, সংস্কার সংস্কার সংস্কার। কথা বলেন ঠিক না বেঠিক? এই সংস্কারের হাজারো আওয়াজের ভিড়ে আমাদের স্পষ্ট একটা পয়গাম, মূল জায়গায় আমরা অন্তত আজকের এই বর্তমান বাংলাদেশের বাস্তবতায় ছোট্ট একটা সংস্কারের প্রস্তাব আমরা দিয়ে রাখছি। এটা শুধু আমরা টেবিলে বলবো না, এটা আমরা রাজপথে বলতেছি, এটা আমরা মঞ্চে ময়দানে বাংলাদেশের তাওহীদি জনতাকে বুঝিয়ে তাদের হৃদয়ঙ্গম করার জন্য বলতেছি। সেটা হলো এই, বাংলাদেশের সংবিধানে এমন অসংখ্য ধারা রয়েছে, এমন অসংখ্য উপধারা রয়েছে, যেই ধারা এবং উপধারাগুলোর কারণে বাংলাদেশের মানুষ চাইলেও পরিপূর্ণ ইসলাম কেউ মানতে পারে না। কারণ সবাই আমরা রাষ্ট্রের অধীনে, অর্থাৎ সংবিধানের অধীনে। এই সংবিধানের অধীনে থাকবার কারণে এই সংবিধান আমাকে এবং আপনাকে অনেক কুফরি কাজের সাথে সম্পৃক্ত হতে বাধ্য করে। আমরা বাধ্য হয়ে সেই কাজগুলো করি, এই জন্য আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। কিন্তু যারা সংবিধানের মাধ্যমে আমাদের উপর এই কুফরি কাজগুলোকে চাপিয়ে দিয়েছে, তাদের মুক্তির কোনো উপায় নাই। আর আমাদের মুক্তির একটা উপায়, যেহেতু আমরা বাধ্য হয়ে এই সকল ইসলাম বিরোধী কাজগুলো করতে বাধ্য হই, এই জন্য আমাদের মুক্তির উপায় হলো আমাদেরকে এই কুফরি ধারাগুলো সংবিধান থেকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। করবেন তো চেষ্টা? একটা নগদ চেষ্টার আহ্বান জানাই আমি আপনাদেরকে। একটা আওয়াজ তুলতে হবে বাংলাদেশে, সেটা হলো সংবিধান সংস্কারের সময় একটা ধারা, ছোট্ট একটা ধারা সংযুক্ত করতে হবে। এই ধারার মাধ্যমে আমরা গোটা বাংলাদেশের 18 কোটি মুসলমান অভিশপ্ত একটা ব্যবস্থা থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। কুফরির একটা বাধ্যতামূলক ব্যবস্থা থেকে আমাদের ঈমান নিয়ে আমরা বেঁচে থাকতে পারবো। সেই ধারাটা হলো, আইন করতে হবে, সংবিধানে একটা ধারা সংযুক্ত করতে হবে। সেটা হলো এই, 90% মুসলমানদের এই দেশে ইসলামী শরিয়া বিরোধী কোনো আইন, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন, ইসলামী শরিয়া এবং কোরআন সুন্নাহ বিরোধী কোনো ধারা, কোনো বিধিমালা, কোনো আইন, কোনো বিধি, কোনো কিছু কার্যকর হতে পারবে না। যদি এইরকম একটা ধারা, এইরকম একটা কথা যদি আমাদের সংবিধানে সংযুক্ত হয়, তাহলে এই সংবিধানের ওই ধারার মাধ্যমে বর্তমান বাংলাদেশের ইসলাম বিরোধী প্রত্যেকটি আইন অটোমেটিক ভাবে বাতিল বলে গণ্য হবে। আপনারা আমার এই দাবির সঙ্গে বুঝে শুনে সচেতন ভাবে কারা কারা একমত আছেন হাত তুলেন। ইতিহাস পর্যালোচনা করে আমি আপনাদেরকে প্রমাণ করে দিতে পারবো, আমাদের পূর্বপুরুষ, আপনাদের পূর্বপুরুষ, এই বাংলাদেশের বর্তমান মুসলমানদের পূর্বপুরুষরা আল্লাহর জমিনে কোরআনী হুকুমত কায়েম করার জন্য যেই
স্বীকার করেছে, যেই রক্ত এবং শাহাদাতের নজরানা পেশ করেছে, যেই জান আর মালের কোরবানি এই বাংলাদেশের পূর্বসূরি মুসলমানরা দিয়েছে, এটাই পাক ভারত উপমহাদেশের আর কোন জাতি দেয় নাই। তাই আজ আমরা আমাদের অধিকারের দাবি তুলছি, আমাদের পূর্বপুরুষদের রক্তের ঋণের দাবি তুলছি। সেটা হবে এই কোরআন সুন্নাহ বিরোধী, ইসলামী শরিয়া বিরোধী সকল আইন, সকল বিধিমালা, সকল নীতিমালা অকার্যকর করার জন্য এই ধারা সংযুক্ত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ধারা, এই সংস্কার করার প্রস্তাব আমরা তুলছি কারণ 5ই আগস্টের বিপ্লব ছিল একটা শিরক মুক্ত তাওহীদের আহ্বানে করা একটি সমাজ বিপ্লবের পূর্বাভাস। কথা বলেন ঠিক না বেঠিক? 5ই আগস্ট যদিও পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব হয় নাই, কিন্তু এটা ছিল ইসলামী বিপ্লবের পূর্বে, সূর্যোদয়ের পূর্বে যেভাবে পূর্ব দিগন্তে নতুন সুবহে সাদেক উদিত হয়, সুবহে সাদেক উদিত হলে দুনিয়ার প্রত্যেকটা মানুষ বুঝতে পারে আর কিছুক্ষণ পরে সূর্যের উদয় ঘটবে, ঠিক তেমনি ভাবে আমরা বলতে চাই 5ই আগস্টের বিপ্লবের পর এই বাংলার মাটি ইসলামী বিপ্লবের জন্য এতটাই উর্বর হয়েছে, আজ শুধু মাদ্রাসার সন্তানেরা নয়, স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোতে আজ নতুন প্রজন্ম একত্ববাদ এবং তাওহীদের জন্য জীবন দিতে প্রস্তুতি নিয়েছে। প্রমাণ দেখেন, যখন 5ই আগস্ট বিপ্লব হলো, দুপুর বেলায় স্বৈরাচারী ফ্যাসিবাদী পালিয়ে গেল বাংলাদেশ থেকে। এদেশের মানুষ এই দুপুর 1:30 থেকে 2টার দিকে মানুষ জানতে পেরেছে। কথা বলেন ঠিক না ঠিক? এরপরের আধা ঘন্টার বাংলাদেশের কথা আপনারা সবাই মনে করেন তো দেখি, স্মৃতিতে মনে আছে কিনা, যে দুপুর 2টো থেকে 2:30টা পর্যন্ত বাংলাদেশে কি হয়েছিল। টেকনাফ থেকে তেতুলিয়ায়, টেকনাফ থেকে তেতুলিয়া কোন নেতা ডাক দিতে হয় নাই, কোন আলেম রাজপথে নামতে হয় নাই, কাউকে ঘোষণা দিতে হয় নাই, না টেলিভিশনে ঘোষণা দিতে হয়েছে, না রেডিওতে ঘোষণা দিতে হয়েছে, না ফেসবুকে ঘোষণা দিতে হয়েছে, না ইউটিউবে ঘোষণা দিতে হয়েছে, কোথাও কাউকে ঘোষণা দিতে হয় নাই। বাংলাদেশের আবাল বৃদ্ধ তাওহীদ প্রেমী জনতা টেকনাফ থেকে তেতুলিয়া যত ভাস্কর্য নামক মূর্তি ছিল সমস্ত মূর্তি ভেঙে গড়িয়ে দিয়েছে। আমরা ওয়াজ মাহফিল উপযোগী স্লোগান দেব ইনশাআল্লাহ। স্লোগান তো অবশ্যই দিতে হবে, তবে ওয়াজ মাহফিলের উপযোগী। কথা বলেন ঠিক না বেঠিক? পরিষ্কার কথা, এই যে সমস্ত ভাস্কর্যগুলোকে আল্লাহর জমিনে মূর্তি স্থাপন করার জন্য আমাদের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছিল, যারা মূর্তির বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে জনবিচ্ছিন্ন করার জন্য এমন কোন ষড়যন্ত্র নাই ফ্যাসিবাদী সরকার যেটা করে নাই। কিন্তু এদেশের মানুষের হৃদয়ের মধ্যে তাওহীদের বীজ যখন বেজেছে, এদেশের মানুষের হৃদয়ে যখন তাওহীদের ঝংকার উঠেছে, কোন শক্তি, কোন পাহারা এই সকল ভাস্কর্য নামক শিরকের মূর্ত প্রতীক, এই প্রতিমাগুলোকে, এই মূর্তিগুলোকে রক্ষা করতে পারে নাই। 5 তলার সমান বিশাল দেবতার মূর্তিকে তাওহীদি জনতা গলায় সুতার রশি বেঁধে ভূপাতিত করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো করেছে কারা? বিপ্লবীরা। বলেন করেছে কারা? জোরে বলেন করেছে কারা? এটাই ছিল 5ই আগস্টের বিপ্লবের একটা সিম্পটম, এটাই ছিল 5ই আগস্টের বিপ্লবের একটা সিম্বল, এটাই ছিল 5ই আগস্টের বিপ্লবের একটা আইকনিক একটা উপহার। কাজেই সেখান থেকে আমরা বলতে চাই, এজন্য আজ শান্তিপ্রিয় ভাবে আমরা দাবি তুলছি, কোরআন সুন্নাহ বিরোধী আইনকে রহিত করার জন্য, ইসলামী শরিয়া বিরোধী যত নীতিমালা রয়েছে এগুলোকে অকার্যকর করার জন্য এই ধরনের একটা ধারা সংবিধানের সংস্কার, সংবিধানে সংযুক্ত করা হোক। কথা বলেন ঠিক না বেঠিক? যদি সহজে এই ধারা এভাবে সংযুক্ত করতে তারা সাহস না পায়, আর যদি এভাবে এদেশের তাওহীদি জনতার
হৃদয়ের আওয়াজ, তাদের এই চিৎকার, তাদের এই আহ্বান যদি এভাবে বারবার প্রত্যাখ্যাত হতে থাকে, আমি তোমাদেরকে আহ্বান জানাবো, তোমরা প্রস্তুতি নাও। আর সেজন্য প্রয়োজন হলে প্রয়োজনে প্রথমে মাথার ঘাম ফেলবো, তারপরে চোখের অশ্রু ফেলবো, এরপরে পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবের জন্য, আল কোরআনের সংবিধান কায়েম করবার জন্য 2000 নয়, 2 লক্ষ নয়, 2 কোটি তাজা প্রাণ যদি শাহাদাতের রক্ত দিতে হয়, শহীদ ঈদগাহে যাওয়ার জন্য প্রস্তুত। এটা শুধু কথার কথা না, শপথ। এটা শুধু কথার কথা না, অঙ্গীকার। এই অঙ্গীকার কার সাথে? চিৎকার করে বলেন, কার সাথে? আল্লাহর দ্বীনের জন্য যদি ডাক আসে, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য যদি প্রয়োজন হয়, কোরআনের রাজ কায়েম করবার জন্য, কুফরি তন্ত্র মন্ত্রকে পরাস্ত করে আল কোরআনের সমাজ করবার জন্য শহীদ ঈদগাহে কাফনের কাপড় নিয়ে কারা যাব? কারা যাব? কারা যাব? বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। ইনশাআল্লাহ গোলামের জাতি হয়ে বেঁচে থেকে কোনো লাভ নাই। গোলামি করবো তো একমাত্র কার? বলেন কার? যদি এক আল্লাহর গোলামি করার করতেই যদি আমরা প্রস্তুত থাকি, ইনশাআল্লাহ পৃথিবীর কোন শক্তি আমাদের অগ্রবিধান রুখে দাঁড়াতে পারবে না। পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা জেগে উঠছে ইনশাআল্লাহ। খোরাসান জেগেছে, শাম জেগেছে, মিশর জেগে উঠছে, বাংলাদেশ ঘুমিয়ে থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবদ্দশায় সেই দিন দেখা তৌফিক দান করেন। আমরা এমন একটা সোনালী দিন দেখতে চাই, এমন একটা সূর্যোদয় দেখতে চাই, যেদিনের সূর্য উদয় হবে আল কোরআনের রাজ কায়েম করার পয়গাম নিয়ে, যেদিন এদেশের প্রতিটি ধর্মাবলম্বী, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষের জীবনে ইসলামী সমাজ ব্যবস্থার সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়া যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।